চিকিৎসকদের আন্দোলনের আরো খবর জানাতে এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। বেলা 11:30 থেকে শুরু করে এখন দুপুর পর্যন্ত এখনও শাহবাগ অবরোধ করে রেখেছে ট্রেনি চিকিৎসকরা। তারা আসলে যেমনটি বলছেন, তাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ঠিক ততক্ষণ আসলে তারা এই সড়ক অবরোধ করে রাখবেন। বিশেষ করে একটু যদি বলি যে এই একই দাবিতে তাদের ভাষ্য অনুযায়ী একই দাবিতে বেশ কয়েকবার তারা আসলে সড়কে নেমেছে এবং আশ্বাস পেয়ে বারবার কিন্তু ঘরে ফিরেছে। তবে বাস্তবতা তাদের দাবি এখন পর্যন্ত তাদের প্রত্যাশা পূরণ হয়নি। সেই লক্ষ্যে কিন্তু এখন যেটি বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের যে এক দফা দাবি 50,000 টাকার প্রজ্ঞাপন, সেই ভাতা করে যে প্রজ্ঞাপন, সেই 50,000 টাকার প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত তারা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। একটু জানিয়ে রাখি যে একই দাবিতে কিন্তু গত সপ্তাহের রোববারও কিন্তু তারা এই কর্মসূচি পালন করেছে। তবে সেখানে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের আসলে যৌক্তিক সমাধান আসলে নেওয়া হবে। বিশেষ করে একটি জিনিস তারা যেটি বলছেন যে 30,000 টাকার প্রজ্ঞাপন তাদেরকে দেওয়া হয়েছে, পরবর্তীতে সেটিতে কিন্তু তাদের কোনো প্রতিনিধি দল কিন্তু রাখা হয়নি, অর্থাৎ তাদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি না নিয়েই সরকার এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই কিন্তু তারা বলছেন। তবে তারা যেটি বলছেন যে তাদের সাথে যদি আলোচনা করা হতো তবে সেই প্রজ্ঞাপনের চিত্র কিছুটা হলেও ভিন্ন হতো। এবং সব মিলিয়ে তারা এখন যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এখানে কোনো প্রতিনিধি না আসবেন, এখানে এসে তাদের সাথে বসে সমাধানে না যাবেন, ততক্ষণ পর্যন্ত তারা এইখানে অবস্থান করবেন। বিশেষ করে একটু যদি বলি, সকালে যখনই তারা এখানে অবস্থান নেই, আমরা দেখেছি সকাল থেকেই সারা দেশ থেকে কিন্তু এইসব বেসরকারি ট্রেনি চিকিৎসকরা এখানে এসেছেন। তারা এসে যে দাবিগুলো করেছেন, প্রথমে কিন্তু তারা সকালে এসে সরাসরি সড়কে না নেমে 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন প্রশাসন কর্তৃপক্ষকে। সেই 2 ঘন্টা যখন পেরোয়, অর্থাৎ 11টা পর্যন্ত সময় দিয়েছিলেন, সে সময়ের পর 11:30টায় তারা এখানে অবস্থান নিয়েছে। এবং তা একটু জানিয়ে রাখি, তাদের এখানে অবস্থান নেওয়ার ফলে এই আশপাশে যত সড়ক রয়েছে সব সড়কের কিন্তু যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। ফলে সাধারণ মানুষ কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছেন, তারা বিকল্প পথ হিসেবে মেট্রো রেল ব্যবহার করছেন। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ট্রেনি চিকিৎসকদের আন্দোলনের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম শাহবাগে।